2024-25 সেশন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনরায় ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারপরে ভর্তি হতে হবে। তো বিজ্ঞানে যারা আছে তাদের ইংরেজির হচ্ছে 20 নম্বর এবং আহ, যারা মানবিক এবং ব্যবসায় রয়েছে তাদের ইংরেজিতে 25 নম্বর। ইংরেজিতে কি কি পড়তে হবে সেটার জন্য আরিফস ইংলিশ কেয়ার থেকে আমি আরিফ তোমাদেরকে জানানোর জন্য আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের প্যাটার্ন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন একটু আলাদা হয়ে থাকে। এর কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে গভীরতা সেটা অনেক ডিপে বা গভীরে যায় না, আবার অনেক আপার পোর্শন থেকেও প্রশ্ন হয় না, দুটির ব্যালেন্স একটা প্রশ্ন হয়ে থাকে। তো কি কি পড়তে হবে আমি বিশ্লেষণ করি বিগত বছরের প্রশ্ন বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের প্যাটার্ন সেটা অনুসারে তোমাদেরকে আমি সাজেস্ট করছি কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমত আমি তোমাদেরকে বলি যে প্রথমত তোমাদেরকে একটি প্যাসেজ দেওয়া হয়ে থাকে, একটি আনসিন কম্প্রিহেনশন। তো আনসিন কম্প্রিহেনশন থেকে তোমাদের 5 মার্কস দেওয়া হয়ে থাকে। 5টি প্রশ্ন আনসিন প্যাসেজ থেকে থাকে এবং এই আনসিন প্যাসেজটা সবসময় আনকমন আসবে, এটা মোটামুটি ধরেই নিতে পারো, বা এটা ধ্রুব সত্য যে সবসময় এটা আনকমন এসে থাকে, এটা টেক্সট বইয়ের প্যাসেজ আসে না। এরপর আমাদের হচ্ছে বেসিক যে গ্রামার গুলো রয়েছে, বেসিক গ্রামার গুলো কোনগুলো পড়বে সেটা একটু তোমাদেরকে জানিয়ে দিতে চাই। দেখো বেসিক যে গ্রামার গুলো রয়েছে আমাদের প্রথমত হচ্ছে এইখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি টোটাল, মানে তোমার এখানে আমি 14টা গ্রামার তোমাদেরকে আমি শো করছি। এই 14টি গ্রামার তোমাদেরকে টপিক পড়তে হবে, তবে এই 14টি গ্রামার টপিকের ভিতর একটু গুরুত্বের তারতম্য রয়েছে, আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমত দেখো পার্টস অফ স্পিচ যেটা রয়েছে এটা 3 স্টার দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পার্টস অফ স্পিচ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এখান থেকে প্রশ্ন প্রতি বছর এসেই থাকে। তারপরে প্রিপোজিশনস, ভয়েস চেঞ্জ, রাইট ফর্ম অফ ভার্বস, ট্যাগ কোশ্চেন, কারেকশন, কমপ্লিটিং সেন্টেন্স, এই প্রথম যে 7টি তোমরা আইটেম দেখতে পাচ্ছ, এই 7টি আইটেম তোমাদের জন্য মোটামুটি ফরজ বলা যায়, মানে হচ্ছে আবশ্যকীয়। এই 7টি আইটেম অবশ্যই পড়তে হবে, যে গ্রুপেরই তুমি হও না কেন, তুমি যদি বিজ্ঞান বিভাগের হও, মানবিক বা ব্যবসা বিভাগ, যে বিভাগের হোক না কেন, তোমাদের এই 7টি গ্রামার প্রথমত সবার কমন পড়তেই হবে। নেক্সট হচ্ছে তোমার চেঞ্জিং সেন্টেন্স, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। আর্টিকেলস মোটামুটি গুরুত্বপূর্ণ, ন্যারেশন মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপরে আমি যে তোমাদের এখানে পরবর্তীতে আর 4টি গ্রামাটিক্যাল আইটেম রেখেছি, এই 4টি গ্রামাটিক্যাল আইটেম হচ্ছে তোমার তার থেকে কম গুরুত্বপূর্ণ। তো এই 7টি আইটেম থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে, তবে এগুলো অবশ্যই পড়ে যাওয়া উচিত। এরপর আমরা তৃতীয় পার্টের কথা বলবো। তৃতীয় পার্টে তোমাদের কি কি পড়তে হবে? তৃতীয় পার্টটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, মানে মুখস্থ পার্ট। এই পার্টটা গ্রামার নয়, এটা হচ্ছে একটু ভোকাব টাইপের প্রশ্ন, এখান থেকে অর্থ জেনে জেনে মোটামুটি মুখস্থর মতন করতে হয়। যেমন প্রথমত হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এখান থেকেও প্রশ্ন হয়ে থাকে। ট্রান্সলেশন থেকে প্রশ্ন হয়। লিটারেচার মানে সাহিত্য, সাহিত্য থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন হয়ে থাকে। আর দুটি আইটেম যেটা আছে এগুলো হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং, স্পেলিং। তবে এখান থেকে প্রশ্ন আসে, বাদ দেওয়া যাবে না, পড়তে হবে। আমি যেগুলো তোমাদেরকে দিয়েছি আবার যদি তোমাদেরকে বলি, গ্রামারের জন্য তোমাদেরকে 14টি গ্রামাটিক্যাল আইটেম মোটামুটি কমপ্লিট করতেই হবে। এবং এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, যেমন ধরো আমি পার্টস অফ স্পিচের কথা যদি বলি, যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে তাদের কিন্তু এই যে পার্টস অফ স্পিচের অত্যন্ত গভীরে গিয়ে পড়তে হয়েছে। বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের প্যাটার্ন, পার্টস অফ স্পিচের কিন্তু অত্যন্ত গভীরে যেতে হবে না, জাস্ট আপার পোর্শনের যে প্রশ্নগুলো এসে থাকে ওর ভিতর থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আপার পোর্শন থেকে মূলত প্রশ্নগুলো হয়। তো কোথা থেকে কি প্রশ্ন হয় আপকামিং ক্লাসগুলোতে তোমরা সেটা আমার কাছ থেকে পাবে, আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য, তোমরা যারা অনলাইন ব্যাচে আমার কাছে পড়তে চাও তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে। যে তোমাদের যে কটা দিন সময় আছে, দেখো আমি তোমাদের কমপক্ষে 50টি প্লাস লাইভ ক্লাস প্লাস তারপরে মডেল টেস্ট ইত্যাদি নিয়ে প্রায় তোমরা 70-80 প্লাস ক্লাস পাবে। তো শুধু ইংরেজির জন্যই আমি কোচিং করাই বা আমি ইংরেজি পড়াই, অন্যান্য সাবজেক্ট পড়াই না। তোমাদের বিভিন্ন জায়গা যারা কোচিং এ ভর্তি হতে চাও তাদের হয়তো ইংরেজিতে 8 বা 10টা বা সর্বোচ্চ 20টা ক্লাস থাকতে পারে। বাট তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী, তোমাদের আসলে অনেকে দেখা যায় হঠাৎ করে তো সার্কুলারটা দেওয়া হয়েছে, তার জন্য অনেকে একটা দোটানায় পড়ে গেছে যে কি পড়বো, অনেকে অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। তাছাড়া এইচএসসি পরীক্ষায় প্রস্তুতি কেমন ছিল, সার্বিকভাবে যাদের একটু ইংরেজিতে বেশি দুর্বলতা আছে, আমি মনে করি তারা শুধু ইংরেজির জন্য আমার কাছে ভর্তি হতে পারো, আমার কাছে পড়তে পারো। তো ভর্তি হওয়ার জন্য তোমরা বিস্তারিত তথ্য জানতে তোমরা আমার কাছে 01843852361 এই নম্বরে
হোয়াটসঅ্যাপ SMS করে আমার কাছ থেকে জানতে পারো কিভাবে তুমি অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবে। আর তাছাড়া হচ্ছে কথা হচ্ছে, তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবে না তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমাদের আমি ক্লাস, অবশ্যই রেকর্ডেড ক্লাস যেগুলো আছে, আমি তোমাদের ইউটিউব, ফেসবুক এখানে আমি দিব। আমার যে ফেসবুক পেজ রয়েছে আরিফস ইংলিশ কেয়ার, এবং ইউটিউব চ্যানেল আরিফস ইংলিশ কেয়ার রয়েছে, এই প্ল্যাটফর্মে আমি তোমাদের নিয়মিত ক্লাসগুলো আপলোড করব। তোমরা যারা ভর্তি হতে পারবে তারা ভর্তি হবে, আর যারা ভর্তি হতে পারবে না তারা অবশ্যই ক্লাসগুলো দেখবে। তাহলে আশা করি তোমার এই ভর্তির পরীক্ষার জন্য তোমার অনেক টেনশন, অনেক প্রেশার কমে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দিও। আর সব থেকে বড় কথা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর হচ্ছে তোমার পেজটাকে ফলো দিয়ে রাখো, পরবর্তী ক্লাসগুলো মিস যাতে না হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।